হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আমি রীতা আজকে চলে এলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো সকালে উঠেই তো এখন রোজ আগে দেখি বৃষ্টি পড়ছে কি না। আগের দিন তো বৃষ্টির কারণে আমার ছেলের পরীক্ষাটা হলো না। তো আজকেও পরীক্ষা ছিল না যদিও। তো সকালে উঠে আমি আগে গেটটা খুলে নিলাম, নিয়ে দেখো আমরা তো যেহেতু দোতলায় থাকি তাই নিচের গেট খোলার কোনো ব্যাপার নেই। ওপরের গেটটা খুলে নিলাম ব্যালকনির দিয়ে। রান্নাঘরটা তো রাতেই পরিষ্কার করে রেখেছিলাম, শুধু একটু ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে ব্রাশ করে ফুলটা তুলে নিয়ে আসলাম। আজকে একটাও জবা ফুল পাইনি জানো তো। সব জবা ফুলগুলো যে কে নিয়ে যায় ভগবানই জানে। তারপর আমি উঠে আগে যেটা করি, মাছগুলোকে বার করে রাখি, কারণ মাছগুলো একদমই ছাড়াতে চায় না, সেটা তো আমরা সবাই জানি। আমাদের মেয়েদের তো সব রোজকার একই জীবন আর একই রকমেই কাজ করেই যেতে হয়, কিছু করার নেই। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ। সবার ভালো যে চায় তার কখনোই তো ভালো থাকা হয় না, তাই না? একটা মেয়ে, একটা বাড়ির মেয়ে, সে একটা বাড়ির বউ যখন হয়ে আসে, সব সময় কিন্তু চায় সবাইকে কিভাবে ভালো রাখবো, সবাইকে কিভাবে হাসি খুশি রাখবো। সব সময় সবাই এটাই চেষ্টা করে। কিন্তু যে শ্বশুরবাড়ি ভালো হয় সেই মেয়েটা তো খুবই ভাগ্যবান। আর যার শ্বশুরবাড়িটা কখনোই তাকে অ্যাপ্রিসিয়েট করে না, কখনোই কোনো কাজেই তাকে সহযোগিতা করা তো দূরের কথা, বরং সব সময় একটা পেছনে পড়ে থাকে যে না, করবে না, কিভাবে তাকে বাধা দেবে। তো দেখো আমি আমার ছেলেকেও তুলে দিয়েছিলাম 6:30টার সময়, নালে দুপুরবেলা একদম ঘুমাতে চায় না। আর আমি একটু সকালের ব্যায়ামটাও করে নিচ্ছিলাম। সকালে উঠে ব্যায়াম করলে ফ্রি হ্যান্ড যে এক্সারসাইজগুলো তোমরাও কিন্তু করতে পারো, খুব ভালো একটা, মানে শরীরটা ভীষণই ভালো থাকে। আমি তো সেই জন্য করি। আর ওকে ওটস খাওয়াবো বলে দেখো ওটসটাকে আমি একদম ডিরেক্ট দিই না, একটু কড়াইতে হালকা একটু ভেজে নিয়ে তারপরেই কিন্তু আমি ওকে ওটা খেতে দিই। তো সেটাই করছি। আর যেটা বলছিলাম, আমরা তো এমন একটা সমাজে বাস করি যেখানে মেয়ের মা যদি মেয়ের খবর নেয় যে কি করছিস বা কিছু, সেটা কিন্তু ভালো চোখে দেখে না জানো তো। কিন্তু ছেলের মা যদি সারাক্ষণ ছেলেকে বুদ্ধি দিতে থাকে, ছেলেকে সারাক্ষণ যদি বলতে থাকে, সেটা কিন্তু একটা স্নেহের মধ্যে পড়ে, সেখানে কিন্তু তুমি কিছু বলতে পারবে না। এটাই হচ্ছে আমাদের সমাজ, ছেলে মেয়েকে পার্থক্য করে রাখে সমাজরাই। তারপরে দেখো আমি ছেলের জন্য একটু ওটস বানিয়ে নিয়ে এসেছি। ওটস বানিয়ে নিয়ে ওকে খাওয়াচ্ছি। ও তো পড়তে বসেছিল, কারণ ওর পরীক্ষা এখনো পর্যন্ত শেষ হয়নি। আর যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, এবারে কি করতে হবে, খেয়ে নিতে হবে। ওদিকে আমার এখনো রান্না পড়ে রয়েছে। তারপরে ওর বাবা ঘুম থেকে উঠলে ওকে চাটা দিয়ে দিলাম, কারণ আমি তো চা খাই না, কিন্তু বাকি সবাই তো চা খায়। তারপর ওর টিফিনটা নিয়ে চলে এলাম। এই যে ভাত, মাছ ভাজা করে দিয়েছি 3টে, তোমরা তো অনেকে আছো। দারুণ। আর এদিকে বেগুন আলু চিংড়ি বড়ি দিয়ে ঝোল। বাহ বাহ বাহ, শান্তিতে খেয়ে জানাবে একদম। কি করছো? এই তো রান্না শেষের পথে প্রায়। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে কষা। সব সময় তো স্ট্যান্ড দিয়ে ভিডিও করা যায় না, তো ছেলেকে বলি বাবা একটু ভিডিওটা করে দে, এমন ভাবে ভিডিওটা যে তোলে, যাই হোক করে দেয়, এটাই আমার অনেক হেল্প হয়। তো দেখো আমার রান্না তো পুরোটা হয়েই এসেছে। আর কি রান্না আছে আজকে? আজকে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে, আর মাছও দিয়েছি তোমার জন্য, আলু দিয়ে করেছি। আর এটা বেগুন আলু চিংড়ি দিয়ে বড়ি দিয়ে ঝোল। আর এটা আমড়ার একটা চাটনি করেছি, আর ভাত। এই মেনু? হ্যাঁ, ঠিক আছে, চলবে। চলো চ, স্যারের সামনে জল দেখে যা। ওকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাচ্ছি বিকালবেলা। তারপর তো দুপুরে একটুখানি ঘুমালো, একটুখানি দুষ্টুমি করলো। তারপরে এই দেখো ড্রয়িং ক্লাসে ওকে নিয়ে চলে এলাম, স্যারের কাছে ওকে বসিয়ে দিয়ে এবারে আমি আবার বাড়িতে গিয়ে ঠাম্মার জন্য খাবার করব। ওর আন্টি চলে আসবে 7টার সময়। তো এই তো আজকে আমার দিনটা এভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাবে।
আচ্ছা এই হলো। আর আজকে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে একটা আন্টি আমাকে দেখো এই গিফটটা দিয়েছে আমার বার্থডেতে। কেমন হয়েছে জানিও, সবাই খুব ভালো থেকে